15 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এক বোনের প্রশ্ন, আমার বিয়ে হয়েছে হানাফি পরিবারের ছেলের সাথে, কিন্তু আমি সহিহ সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, পুরোপুরি সত্যি কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করুক। তাই তাদের সাথে বিভিন্ন বিষয়ে সমস্যা হয়ে থাকে। বিয়ের আগে থেকে আমার স্বামী শারীরিক দিক থেকে দুর্বল ছিলেন। প্রথম দিকে নিজেকে মানিয়ে নিয়েছিলাম, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে এখন তার বীর্য প্রায় শেষ হয়ে গেছে। সহবাসের সময় কয়েক সেকেন্ড অথবা সর্বোচ্চ 1-1.5 মিনিটে তার বীর্যপাত হয়ে যায়। সে কোনোভাবে স্ত্রীর হক আদায় করতে পারে না। এছাড়াও আমার স্বামী নামাজ পড়ে না। হ্যাঁ, এই নামাজ পড়ে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বেনামাজি সঠিক মতে মুসলিম থাকে না। আল্লাহ হিদায়াত দান করুক। অনেক বুঝিয়েছি, হ্যাঁ, মনে চাইলে কখনো 2-1 ওয়াক্ত পড়ে, বেশি জোরাজোরি করলে আমার সাথে ঝগড়া করে, কোনোভাবেই নামাজ ধরাতে পারছি না। আমার এখন কি করা উচিত? আমি তালাক নিতে চাচ্ছি, কিন্তু আমার প্রায় 2.5 বছরের একটা বাচ্চা আছে, তাই কি করব বুঝতে পারছি না। দয়া করে আমাকে সঠিক পরামর্শ দিয়ে উপকৃত করবেন। এই পরিস্থিতিতে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত? একটা হচ্ছে পরামর্শ, আরেকটি হচ্ছে শরীয়তের বিধান। দুটোতে অনেক সময় পার্থক্য থাকে। শরীয়তের বিধানে যখন স্বাধীনতা আছে, এটাও করতে পারেন, এটাও করতে পারেন, তখন পরামর্শ আপনার জন্য যেটা বেশি উপকারী হবে দাম্পত্য জীবনে, বা আপনার যে ছেলে অথবা মেয়ে আছে তার জন্য যেটা বেশি সার্থক হবে বা উপকারী হবে, সেই পরামর্শ দেব। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো পুরুষের অথবা নারীর যৌন ক্ষমতা না থাকে যাতে স্ত্রীর হক আদায় করতে পারে অথবা স্বামীর হক আদায় করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তালাক দেওয়া বা তালাক নিয়ে না, খোলা নিয়ে নেওয়া জায়েজ, তার জন্য এটা স্বাধীনতা রয়েছে, অজীব নয়, জায়েজ। তাহলে আপনার স্বাধীনতা আছে, তালাক নিতে পারেন। এক। দ্বিতীয় মাসআলা হচ্ছে যে বেনামাজি যদি সত্যি বেনামাজি হয়, এটা যদি বাস্তব সত্য হয় যে সে নামাজ পড়ে না, তাহলে সঠিক মতে যেহেতু বেনামাজি বড় কাফের, যদিও মাসলা ইখতিলাফ রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে বলবো যে তার সাথে সংসার করা জায়েজ নয়, দাওয়াত দেবেন। আর দাওয়াত যদি সে গ্রহণ না করে, সালাত আদায় করে, তাহলে তার সাথে এই দাম্পত্য জীবন কন্টিনিউ করার কোনো যুক্তি নেই শরীয়তের দৃষ্টিতে। শারীরিক দুর্বলতার ক্ষেত্রে বলবো যে 1 বছর চিকিৎসা করবে আপনার স্বামী, আর বলছেন চিকিৎসা করেছে, চিকিৎসা করে যদি ভালো না হয় তাহলে আপনার স্বাধীনতা রয়েছে। তেমনি স্ত্রীদের ক্ষেত্রে বলবো, যদি কারো স্ত্রী যদি এরকম যদি অপারগ থাকে সহবাসে, আর স্বামীর হক আদায় করতে পারছে না শারীরিক, তাহলে সে স্ত্রীকে তালাকও দিতে পারে। আবার যদি সে স্ত্রী বলে যে আমি থাকবো, আর একটা বিয়ে করে নাও, তাহলে রাতে রাখতেও পারে। এখন চেয়েছেন পরামর্শ। পরামর্শ যেহেতু আপনার বাচ্চা আছে, এই ক্ষেত্রে যদি আপনি ধৈর্য ধারণ করে নেন যে আমার শারীরিক চাহিদা পূরণ হোক আর নাই হোক, আমি ধৈর্য ধারণ করবো বাচ্চাটার জন্য, অথবা বিশেষ করে নেক মানুষ হলে, আমি জানি খুব বড় একজন ভারতের আলেম ছিলেন, বড় একজন আলেম ছিলেন, নাম বললে হয়তো মানহানি হবে, অনেকে চিনবেন, নাম বলার কোনো প্রয়োজন নেই। তার শারীরিক শক্তি ছিল না, যৌন শক্তি ছিল না, লেখাপড়া এত পরিশ্রম মেহনত করেছেন, বড় সাহিত্যিক ছিলেন, তার যৌন চাহিদা হ্রাস পেয়ে গিয়েছিল। স্ত্রীকে তিনি স্বাধীনতা দিয়েছিলেন যে তুমি তো চলে যেতে পারো, অন্য কোনো জায়গায় বিবাহ বসে যেতে পারো। তিনি বলছিলেন না, আমি একজন ভালো আলেমকে ছেড়ে যাব না, আমি সারা জীবন সবর করব, ধৈর্য ধারণ করেছেন। সুতরাং যদি ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ উত্তম বদলা দেবেন বাচ্চার স্বার্থে। আর বিশেষ করে স্বামী যদি নেক হয়, তো তার খেদমত করে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, এবং আর নতুন কোথায় যাব আর ওইসব করব না হয়তো। সুতরাং যদি ধৈর্য ধারণ করেন তো ভালো কথা। আর যদি বলেন যে ধৈর্য ধারণ করতে গেলে আমার গুনার আশঙ্কা রয়েছে বা গুনায় লিপ্ত হয়ে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে, তাহলে মোটেই জায়েজ নয় ধৈর্যের নামে বা বাচ্চার স্বার্থে আপনি গুনায় লিপ্ত হবেন। বরং গুনাহ থেকে বাঁচার জন্য ইফাফুন নাফস, গুনাহ থেকে বাঁচার জন্য অন্য কোনো ভালো মানুষের সাথে বিয়ে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য যেন কল্যাণ করেন।